না, তাই আমি অনেক খুশি ছিলাম যে আমি নিজের মতন রান্না করবো আর খাবো। তার আগে চলো তোমাদের এখানে আমার হেডফোনটা দেখাই। অনেকদিন ধরে এরকম একটা হেডফোন নেওয়ার ইচ্ছা ছিল, তো বরকে বলাতে বর এটা কিনে দিয়েছে আমাকে। আর কাল বাজার গেছিলাম, বাজার থেকে তেঁতুল দেখতে পেয়েছিলাম, তো তেঁতুল নিয়েছি আর সঙ্গে না এই মিটুলি বালা যে পুঁই শাক গুলো হয় না সেইটা এনেছি, একটু রান্না করব বেগুন দিয়ে। আর সঙ্গে এই ডাঁটা গুলো এনেছি, এটা কাল রান্না করব। তো রান্না করার আগে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কাল দুপুরে কামড়া কামাখা করেছিলাম, সেগুলো গোছানো হয়নি গো, সেই প্লেটটাই গুছিয়ে নিলাম, সেটা তো ঠিক ছিল। তারপরে আমি টমেটোর ব্যাগ আনতে গিয়ে আমার পাটা লাগে চেয়ারে, মানে ডাইনিং টেবিলে পাটা লাগার পরে আমার পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি, এত জোর পায়ে লেগেছে। পায়ের নখটা মানে আমি ভেবেছিলাম হয়তো অল্প ভেঙে গেছে, কিন্তু দেখি পায়ের নখটা ওপরটা পুরোটাই উপরে চলে আসছে। দেখো আমার পায়ের নখগুলো না অনেক কমজোর, মানে ছোটবেলায় না খালি হোঁচট খেতাম আর পায়ের নখগুলো উপরে চলে আসতো, এইভাবে করে করে না আমার পায়ের নখ বড়ই হয় না, আর নখগুলোর অবস্থা তাই এইরকম থাকে। এবার আমি একটু ভেবেছিলাম নখটা বড় করব, কিন্তু এখন দেখো ছোটবেলার মতন পুরো উপরে চলে এসছে, মানে পুরো গুড়া সমেত পুরো নখ উপরে চলে এসছে। আর নখের কোনটা দিয়ে একটু ব্লাড বেরোচ্ছিল, কিন্তু আমার নখের অবস্থা দেখো পুরো নখই নাই আমার পায়ে। তো তোমাদের কিছু জানা থাকলে যে নখ কিভাবে শক্ত হয়, তা জানা থাকলে অবশ্য কমেন্ট করে বলবে, আমি সেটা ট্রাই করে দেখবো।